উঠিয়া তুমি তোমার বাপর বাড়ি যাইতাই আমি উঠিয়া কইছি তুমি তোমার বাপর বাড়ি তখন যাইতাই হরতাই না খেনে যাইতে পারতাম না হ্যাঁ আটে চাইরে একদিন গিয়ে আমি আমার বাপর বাড়ি দেখতাম পারি না তোমার সমস্যা তুমি আমার থাকতে দাও না সকালে গেলে বিকালে আইতাম অতদিন বাদে আমার হল বই নাই এখানে হয়েছে না আমি কইলাম বলে 4-5 দিনও লাগে যাই না আমি যাইতাম পারতাম না গিয়ে আইতাম কিতার লাগে তুমি কি আমার বিয়া করে আনছো নি না আমার একবারে কিনে আনলিছো 5 বড়ি সোনার 5 লাখ টাকা খাবিন দিয়ে তোমার আমি আমার গরু আনছি আমার সংসার ফালায় তুমি তোমার বাপর বাড়ি যাইতে পারতাই না এরা শুনো খাবিনর কুটা তুমি আমারে দিও না বুঝছো নি খাবিন হল বেটাই দিও বউ গরু আনো আমি তো আমার বাপর বাড়ি একবারে যাইরাম কিনা 4-5 দিনও লাগে কইরাম তুমি যে সময় কও আমি সকালে গিয়ে বিকালে আইতাম আমি তো যাই গিয়ে আই হই ওখানে আমার হকল বই এখানে দল হইছেন তারাও আইছে 4-5 দিনও লাগে থাকবো আমি যাইতাম ইনো তুমি বাধা দাও ওখানে তুমি কিটা চাইরাই না আমি অন্য কেউ আশ্রয় লইতাম হ্যাঁ অন্য আশ্রয় মানি তুমি আমার কিতা বুঝাইতে চাইরা আমার হুমকি দিরাই না কিতা মনে করো আমি হুমকিও দিলাম বুঝছো নি বেশি যদি তেরি মেরে করো না তাহলে সুদে থানাত গিয়ে না নির্যাতন মামলা দিব যেন তো কাটবা বানানে খাবিনর টাকাও কোনো দিবা তুমি কিতা আমার আইনের ডর দেখাই না কিতা আইন খালি তোমার লাগি একলা নাই আমার লাগিও আছে আমার কথা বুঝো তোমার যদি অত অসুবিধা তো বিয়া কইলা কেন বাপর বাড়ি থাকলা না কেন কিতা অত চিল্লাচিল্লি কিতা কিতা চিল্লাচিল্লি রে ভাই বড় একটা অশান্তির মাঝে আছে আমার সংসার ভালাই খালি তোর ভাবি খালি যাইতো কি স্যার ওইছে অত মাথা মুখ বন্ধ করো আমি কইরা আর কইও না রে ভাই বেচারার ঘরে বিয়ে হওয়ার বাদে কি শান্তি নাই আমি যেমন ই করে একবারে তাই আমার একবারে কিনিয়া লই আইছো না আমি আর বাইরেও যাইতাম না ওলই লই তার মাত কথা আমার বই নাই নাইছেন বিদেশ থেকে দুগু আইছে তাই না জামাই দিবার থেকে 4-5 দিনও লাগে কইলাম বলে আমি যাই গিয়ে আইনি না ও তার সমস্যা আমি বলে সকালে গিয়ে বিকালে আইতাম আমি আমার বই নাই ধরে বেলা করে মাত কথা মারতাম না চৌকর দেখা দেখতাম না হে অত একটা কথা নেই বলে সকালে গিয়ে বিকালে আইতাম তারা বিদেশ থেকে আইতে পারছে আর আমি 4-5 দিনও লাগে যাইতাম পারতাম না দেশ থেকে ও শেষনি এবলা আমি কই ও ভাই যে ইসলাম আমার তো একটা সংসার না তো তোমার সংসার হইলো আমি বিয়া কেন করছি বুঝছি গুলজার ভাই আমি বাবির কথা বুঝছি তোমার কথা বুঝছি আটে সাইডে যদি বাবি নাইর যাইতা হয় ই দিতা সংসার তো তোমার তান দুইজনের সংসার কিলা চলবো না চলবো দুইজনে সিদ্ধান্ত লইয়া চালানি লাগবে আর বাইবে যখন কইরা যে তানোর বই নাইন বাঘ না বইন ফুটাই নকল দল হয়েছে তাই 2-3 দিনের সময়টা দেওয়াটা তোমার উচিত যেহেতু তারা বিদেশ থেকে আইছে একটা কথা জানো গাঙ্গে দেখা হয় কিন্তু বইনে দেখা হয় না এক বইন বিয়া দিলাইলে ই বইনের সময় হইলে হি বইনের সময় থাকে না এই জিনিসটাও তোমার বুঝা উচিত ও তোর ভাই তুমি আমার মনের কথা খান বুঝছো ও কথা খান তার আমি বুঝাইতাম পারলাম না লাগে চিল্লা করলাম ও চিল্লা করি আমার মেজাজটা বিগড়াইছো তুমি আমি উঠিয়া কইছিলাম নি বলে বিয়া নাকি বিয়ালে আইও অন্য যাইবে লাগে দিতাম না না বা গুলজার ভাই এই কথাখান আমার পছন্দ লাগলো না কারণ তোমার তার বংশর একটা সুনাম আছে তোমার বাপ দাদা কত সুন্দর সংসার করছো তখন যদি ও ঠিকঠাক নাইও রালি লইয়া ভাবির লোক এই ধরনের দায় দরবার করো মানুষে শুনলে কিতা কই এটা সুন্দর না তুমি এক কাম করো গুলজার ভাই আমি অনুরোধ করলাম ভাবির যেগুলা বইনাইন বিদেশ থেকে আইছো তুমিও লগে যাও কি গাহুর বাড়ি গিয়া 2-3 দিন বেড়াই যাও ভাবিরে লইয়া ভাবির মন ভালো থাকবো সংসার সুন্দর থাকবো ইটা লইয়া মায়ের করা আসলে সুন্দর না কারণ মানুষে কিতা করবো না বে যে ইসলাম আমি তো আসলে নাইরের লেগে না করছি না আমার গরু খাম বে আর তাই গরু না থাকলে না আমার গরুটা খালি লাগে ঘর খালি লাগে বুঝলাম ভাবিকে ছাড়া তুমি থাকতে পারো না তুমি তো ভাবি লোকে যাইতা তুমি যাও গাঁর বাড়ি বড় উর্গার রান খাই যাও বিদেশি আইসই সালামি উপহার লইয়া ভেগে করিয়া বাড়িটা এর বাদে দেখ মানে সুন্দর হইয়া সংসার চলবো কেনা বুঝো না ভাই আটে সাইডে একদিন যাইতা না বাবিরে লইয়া খালি ওর বাড়ি না ইবা লইয়া বেড়ানি যাইব তুমি মন বালা থাকবো ঘুরাইলে মানুষের মন বালা থাকে ভাবি পয়সা লইয়া যাইবা আমি কইলাম বুঝছো নি যাও বাবিরে লইয়া ও মুক্তি যাও যাও আমি যাইলাম আচ্ছা আমি যাই দরকার করিও না আচ্ছা ভাই যাও ও যে ইসলাম বইতে না না ভাই যাই আরো দিন আইবো যাও যে ইসলাম আমার মিজাজটা খারাপ আছিল ভালো হয়ে গেছে এক কাম করো তোমার কাপড় চোপড় লো আমার লাগিও লইও 2-3টা বুঝছো নি তুমিও যাইবে নি হয় তুমিও দেখবা আচ্ছা ঠিক আছে তা আমি গিয়া কাপড় দিন তুমি সকাল আটো যাই কি তো ওর বাড়ি ইয়ে রে বেশ লম্বা দিন লাগে পারতাম না আইতাম বুঝছো নাকি তা হয়েছি গিয়ে আইতাম হইব আরে রে শুনো স্যার আমার কিতা বাজে ইসলাম ভাই কই গেছলা আর কইতে গিয়া আরে ভাই গেছিলাম ও গুলজার ভাই বাড়ি তান বাড়ি তো বিরাট এক জামে লই গেছে ও তাই থেকে গেছো ও গিয়া তানকে উদ্ধার করিয়ে দিয়ে আইবে কোন গুলজার ভাইবা আমরা সাঁতার করে পাইনি ওই ও তো তোমার সাথে ভাই গুলজার ভাইবা এমন এক ঘটনা ঘটছে বুঝছো নি ইটা মানছে শুনলে সর সকলের ইটা খোয়ারও না এটা পারিবারিক বিষয় বুঝো না নি তা মানে যদি মানছে শুনিলি তো এটা গুণা হয়েছে ইয়ালে তোমার তার মুখ আন্দারি গেল নেবা গুলজার ভাইয়ের বাড়ি ঘটনা পারিবারিক বিষয় শর্মিন কথা আবার কেউ খোয়া দিত না যেটি ইসলাম ভাই কিতা বিষয় আমার খুলিয়া কৌসাই তোমারে খোয়া যায় যেহেতু তুমি তার এগু তুমি শুনলে অসুবিধা না তবে এই বিষয়টা আর সেউরে কইও না ও তো তারা জামাইব বইবা মনে হয় কিতা লইয়া খাকরা আঁকড়ি লাগ গিয়া একবারে সারাসারির পর যায় ইনো তো তার ওর বাড়ি মানুষ আরও আইসি না আরও 2-1 আসলা করি মানুষ
বুঝছো তার বউয়ে নু গুলজার বাইর বউয়ে না নি গুলজার বাইরে একবারে জুতা দিছ না বাইরে গেছে একবারে সারাসারি হইতো আছে তবে এই পর্যায়ে আর গেছে না আমি গে কত কইছি বাইরে আর ভাবিরে কইলাম এটা পারে না এটা ঠিক না দুজনে সংসার করতে সুন্দর হইয়া চলতায় বিষয় আসলে তারা খুলিয়া কইছি একটা সংসার কিলা থাকে কিলা বালা থাকে তারা মানি লিছে নাইলে তো একবারে গরম পর্যায়ে গেছে কি সারাসারি হয়ে গেল ইটা কি থাকো ভাই বিয়ে গুলজার বাইরে জুতা দিয়ে বাইরে লিছন তাই হরুবার থেকে মানুষ আইছে বাড়ি তারও মই মুরব্বী অত বড় ঘটনা আমি ফোবনে জানি না জির ইসলাম ভাই তুমি তো হাসা কইরা আইনি না মিছা কইরাম মিছা মাতলে পয়সা পাইম আমারে পয়সা দিব আমার বাহিনতে তোরে কইয়া তো আমার ভুল হয়েছে তোর এগুর ঘটনা গিয়া আমি শেষ করিয়া দিয়া গিয়া অপরাধ করলাম না এটা ও তুই আমার এই হাসা মিছা বেমান টিমান ডাকার আর বাকি রাখলে না কিন্তু ফবন তুই যা খবর লইয়া দেখ আমি যেখান কইরা ওখানে আসা আচ্ছা এবার রাগ কইরো না বিষয়টি অত বড় একটা ঘটনা আমি জানি না ওখানে জানাইবার কথা নি লাগে তো বেটা জানাইছে না আর আমি চোখ সামনে করে গেছিলাম এগুলো শেষ হয়ে গেছে এগুলো আর খুললানি দরকার না শেষ করিয়া দিলাইছি ওখানে শুক্রিয়া দেয় না বা তারপরেও আমি তাইনের আফোন সাসার করে ভাই অত বড় একটা ঘটনা করবো ফোন যেটা ফোন দিয়ে জানিলাম ফিলাম নাই মগজ শরম না নিবে গাদা তুই ভাই ওই করি ওখানটা কোয়া যায়নি ভাই বাদ দে তুমি জেডি ইসলাম ভাই সাহেব যদি এই ঘটনা তাকতাই পারো তুমি যদি শেষ করে তাকতাই পারো আমি ফোন তাহার অধিকার আছে না আমার গোরের বিষয় আমার শুনাইলে সরব ওখানে তুই বেজাননি আমি যে বিষয়টা শেষ করে লাইছি তুই কি তো বেজাননি তোমার তুমি যেহেতু শেষ করে সেটা বুঝছি বা এখন ঘটনা হয়েছে তুমি যেটা বিষয় মুড়ো দেয় না আমার এখন চাষার গরুর ভাই সারাসারি হয়ে যায় সংসার অত বড় ঝামেলা হোর বার থেকে মানুষ হয়ে আমার বাড়ি দাঁড়ো তাই না হোর বাড়ি দাঁড়ো তুমি উত্তর দেও আমার বাড়ি দাঁড়ো না হোর বাড়ির দাঁড়ো হোর বাড়ি লাইলো আমি যাইতে পারলাম না আমি আন্টি দুইটা তো লাভ নাই মনে হয়তো শর্মে কইছে না যে তুমি হুরু ভাই গুলজার তো বড় হুরু ভাই এইটা শুনলে সমস্যা নাই আমি যেগুলা শেষ করে এলে তুইও খুশি নি ইটা বিষয় আর খেউরে কইস না ইটা কুলানি যাইতা তোমরা রেগু তোমরা উপরে দিছে পালাইলে তোর উপরে ইয়া বলবো ইকান বুঝিস তোর এগুর ইটা যদি মানছে শুনে তে তোর থু দিব নালত দিব আচ্ছা আমি যাইরাম করে খানা মাতাইস না যাইরাম আমি শেষ করে লাইছি ওখানে শুক্রিয়া দেখো কি কিতা বাসু না ও জেড ইসলাম ভাই তুমি খেউরে কইও না রাবো আমার ঘরের ঘটনা আমি মানুষকে কইয়া বেড়াইতাম খানে দেখো তুমিও কইয়া বেড়াইবে বুঝলাম না গুলজার ভাই তো উচিত ছিল আমার একটা ফোন দিতা হ্যাঁ আচ্ছা ফাইলে জিকাই তো বিষয়টা বকরি নাই রে বা বকরির লোকে থাকতে থাকতে এখন আমি বকরিও লাগবো আজকে সারাটা দিন ধরে আমি বকরিরে খাইতে না তুকাইতে আমার মাথা নষ্ট হয়ে গেছে তুকাইতে ও তুই তোর বকরি তুকাই রে আমার তো ডরার আইছিলে আমি আরো মনে করছি বলে মনে কর তুই বকরি করে তোর ইনজেকশন মারি দিছ এর লাগে তুইও বকরি হয়ে গেছ আচ্ছা যাই হোক বকরিকে খালা না সাদাবে খালাবা গত সপ্তাহ আমি কিনে আনছি 16,000 টাকা দি এখন বাড়িঘর ফুরা মতো চিনছে না ও চিন্তা তো আমি মরলাম রে ভাই চিন্তার কোনো কারণ নাই ই যে বাটে তুই মেয়ে করিয়া চিল্লাই রে না তোর বকরি যে সাকানো থাকে না কেন আমি গ্যারান্টি তোর বকরি ইয়ে আইব হে মনে করবো তার গিয়াতি বাইয়ে তারে ডাকে না রে ভাই কি চালে তুই খান করিও না রে ভাই তুমি দেখছো নি আমার বকরি খান দেখলে আমারে কৌ রে ভাই পুরা মতো দেখছি করি আমার মনেও না তবে চাকা রাখা আমার চকুত লাগছে তবে এগু তোর কি তার আইখান আমি জানি না তোর বকরি ফবনে মনে দেখাই আনিছে তুই তার বাড়ি মুখায় গিয়া তো খেয়াল ফাত্তা লাগা ফবনের কাছে পাইবি কি কিতা কবা ফবনে কিতা লাগে আমার বকরি নিত আমার বকরি তার কিতা এমন ক্ষতি করলো হে আমার বকরি তুই লইয়া আইতো কি ও ভাই আমি তো আর গণক না আমি তো যৌতিছি না যে আমি অতীত ভবিষ্যৎ বর্তমান হলতাতে কইতে পারবো তবে তোর বকরিও যদি তার কোনো ক্ষতি করে না আমার কাছে লাগে তুই মনে হয় কোনো দিন তার ক্ষতি করছিলে এর লাগে দুশ্মনী শুনি মিটা নাকি তবে তার লগে তো আমার কোনো দুশ্মনী নাই বা আমার থাকি দিয়ে দুশ্মনী কিতা মিটাইতো আমি ফাইটারে দেখ পাই না আমি ফাইটারে তারে ফাইলে আমি পুলিশের কাছে লইয়া যাইমু তার নামে ডাকাইতে মামলা দিমু সুরের মামলা দিমু তার নামে কত বড় সাহসে আমার বকরি লিয়া গেছে কি দে রে বেটা আরুয়া উনকা বেবুতা বকরি লগে থাকতে থাকতে তোরও মগজ গেছে আমারে বকরি লাগা এগু তো ডাকাতি করছে না এগু ডাকাতি মামলা হইতো না উল্টা ফাঁসি দিবে এগু হইছে বকরি চুরির মামলা তুই তারে চুরির মামলা ইতে আর বকরি চুর আচ্ছা মামলা দেয় আর তাহলে তো পরে ভাইবুনি দেখি দেন আমার বকরি কিতা করলো এসে কেমনে কিতা করলো যদি বেশি লাগে তো আমি আমার ডাকাতে হইছে গায়েব করিলি ওই জায়গা যা 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 ও ঠিক আছে ই যে বাটে ডাক রে এখান থেকে যায় থাকলে আইব মনে করবো তার জাতি ভাই আরো জোরে ডাক দে শুনো ভাই যাব তুমি এই ভবন দেখুন সময় আপন পাবো না সবসময় পর পাবো যদি আপন বাপ পায়
তাহলে তোমার সংসার অত বড় জোর বইয়া গেল সকালে তুমি ফোনটা ফোন দিলাই না যদিও আমি ছোট ভাই তারপরে তোমার সব ভাগে ডাকে আমি থাকি বিপদে আপদে আমি থাকি সবসময় তোমার আমি সাহায্য সহযোগিতা করি এখানে তুমি আমার আগে ফোন দিতে আসলে না আমার একটা ফোন দিলাই না তার মানে কিতা বুঝাইতে চাইলাই আমি তোমার পর খবর এতে কিতা হয় আমরা গরু জোর তুফান বইয়া গেল আমি তো কিছু বুঝলাম না ওই আমিও তো বুঝলাম না কিছু খবর আমার একটা জিনিস খোঁচাই কিতে এমন সমস্যা আমার পরিবার হইয়া গেল জ্বর তুফান বইয়া গেল যেটা আমি তোরে হয়েছি না আমার তো হতেও তো তোরে হই হাঁকে ডাকে সব সময় তোরে আমি পাই এখন কিতে হয়েছে আমার খোঁচাই কিতা রইল না তুমি বাবির লোক অত বড় ঝামেলা করলাই ভাইবে তোমার জুতা দিয়ে বাইরে দিলা বাবির বাপের বাড়ি থেকে মানুষ আইয়া কেন বিচার বইলে যে ইসলাম আইয়া এটা খবর জানে অথচ আমি তোমার ঘরের খবর দেয় তোমার ঘর কিতা তোমার ঘর মানে তো আমার ঘরের খবর আমি জানি না যে ইসলামে আমার রাস্তা পাইয়া হয় আমি তোমার বাইরে জুতা দিয়ে বাইরেছি আমার বাপর বাড়ি থেকে মানুষ আইয়া বিচার করছেন আমি আসলে কোনটা বুঝলাম না খবর মনে হয় কোনো ফেস খাইছে তুমি কিতা হইতে চাইরা আসলে আমরা কিছু বুঝলাম না খবর তুই আসলে বাইরে বিষয়টা খুলিয়া হোক তোর মাত কথার কোনো আগাগুড়ি আমি বুঝি আর না আসলে ঘটনাটা কিতা ও তো যেখান হইলাম ওখানো তুমি আর ভাববে মাইর হইয়া অবস্থা খুবই খারাপ ভাববে তোমার জুতা দিয়ে আইছো তুমি বাবির কাছে হাত তুলছো এরপরে বাপের বাড়িতে মানুষ আইছো তোমরা সারাসারি এক পর্যায়ে যাওয়ার সময় যে ইসলাম আইছে যে ইসলাম শেষ করে তোমরা মিলাই দিয়া গেছে এখানে কিতা আসানি আস্তাগফিরুল্লাহ এটা কিতা মাতো এরে যে ইসলাম তো হেদিনও না আছে এত বড় খারাপ মানুষ দেখা যায় ওই এ তো আসলে মানুষ বালা নাই হুন আমি তোরে আমি আর তোর বাবি এদিন সামান্য এক বিষয় লইয়া আমরা কথা হাঁটাহাঁটি হরলাম আর যেদি ইসলাম আসিল বুধা খান্দার আইয়া বালাগুড়া মাথা রাখ ওখন ইকান রে হেউটিয়া খন্নি বিচার করিয়া দিছে জুতা দিয়ে এই সেই নানান তাই এটা তো খুব বাদ জিনিস এ তো তিল রে তাল বানায় সব কথা মিশা ও কিতা বা তোমার বাড়ি কে তোমার পাইলাম না আমার সাগি খান চুপচাপ দেও তুমি কিতা সাগি কিতা কোন লুকাইছো চুপচাপ আমার বকরিটা পাকুড়া দেও হ্যাঁ গদা তোর বকরি আমি লুকাইতাম কেন তোরে কে কইছো তোর বকরি আমি লুকাইছি আর কে কইতো যে ইসলাম ভাইয়া নিজের চোখে দেখছো তুমি আমার বকরি তোমার বাড়িতে না বাইজা কইছো এ গদা শুন আমার ক্ষেত গৃহস্থিও নাই বাবা ক্ষেত্রেও নাই যে তোর বকরি কি আমার তো ফসল নষ্ট হতো আমি বকরি বাঞ্জা তো রাখতাম যে ইসলামে তোরে দিয়ে আমার একটা মাইল লাগাই দে এরে যে ইসলামী কথা দেখা যায় একটা ক্লিকবাজ হ্যাঁ হেন কথা হেন দেখো হেতা আসতে একটা তালকুর শুনো ইলা হইলো হইতো না এর একটা শিক্ষা দেওয়া লাগবে তারে তোমাদের মিলিয়ে একটা শিক্ষা দেও হ্যাঁ ভাবি ঠিক কথা কইছো তো আসলে আমি ওখান গিয়ে বুঝতাম পারছি মেইন ফেসটা তার মানে যে ইসলামে দিদিন আমার ভাই অত বড় বড় মাত মারছি লিখে দামের লাগাই দেওয়ার চেষ্টা করছিল হম দাও না তো বিষয়টা পরিষ্কার হয়ে গেছে না বুঝার ভাই তাহলে তুইলা সারা লাগতো না এ কথা তাহলে শালি দিয়ে ধরা লাগবো খবর তুই ঠিকও কইছো আসলে জেড ইসলাম যে অত বড় ক্লিকবাজ এই বিষয়টা কিন্তু আগে বুঝতাম পারছি না ওখন তার বকরির এই এক ঘটনাটা কি আর তোরে যেটা ভাইয়া কইছে আসলে তো বিষয়টা পরিষ্কার হে ক্লিকবাজ তার একটা শিক্ষা দেওয়ার দরকার তারে কিতা করার এইটা আমি দেখাম এ কথা ঠিকানো বেশ নষ্ট করিস না রে ভাই বিশ্বাস কর তোর বকরি ভাই নিছি না তুই গা দিয়ে কেউ করো অরুণের কেউ দি লাগিল যা তুকা গিয়া তুমি আসা নিছো না তো সত্যি তোর বকরি আমি নিতাম কেন পাগল নি মা কাল করে আমি আমি বলে আমার বকরিটা তুকাই ভাই মুকাই দেবা ও ভাই দিকে তুকা আউরে মে বুঝার ভাই যেটা করে তার মাত ফালাই তো আমার তখন চলে রক্ত গরম হয়েছে যে ইসলামে যেটা আমার লোক নানান ধরনের মাথা মারছে আমার ঘরের সমস্যা হে আমার উঠিয়া কয় আমি যেন মানুষকে কইয়া বেড়াই না আর হে মানুষকে কইয়া বেড়াইছে আমার বাড়ি আমার বেড়ে উঠতে বাইরেছে এটা আমি কি লাগান সহ্য করতাম বলছি না সহ্য করার মতো এখন তোর মতো করিয়া তুই তার কিতা করতে কর আমারে যেখানে লাগানির দরকার আমারে কইছে আমি তোর সহযোগিতা করবো কোনো অসুবিধা নাই তে শুনো মাথা গরম খাইছে না ভাবি আমি কই সব খবর তো তোমার গেছে কিতার খবর কিতে হইছে ইলা যদি কুদাইয়া জিকাস্তে কই মুকিলা খবর হইল গাঁর খবর আন্তর রাখতা আইলা বাউলুলি ঘুরাইলে তো হইতো না বোধার বন্ধু বাগিয়া গেছে কি না বা ইলা কোন তো ইলে গাঁও শুনলাম মনে আমি আমার নিজের চৌকে দেখলাম কিতা বাইক যাইতে দেখছনি খাল লগে গেছে বাইক যাইতে দেখছি না বোধা তার বইনটে থুকা ও আমারে ভাইয়া কইল সেউরে কইতাম না বুঝছো তুইও সেউরে কইস না এটা তো তার সর ও তার বইনটে থুকাইয়া পাগল হয়ে গেছে তুই তার বইন তো বাইক যাওয়ার কথা নাই তার বইনর তো আমল খাইছলত বালা আমার জানা মতে তাই একটা বালা পুরি না আর ও যে ইসলাম ভাই তুমি ফারা আমার রায় হয় তোমরা সকলের কাছেও আমার এক কথাও দেখি সকলেও দেখি খালি হোক আমি বাঙ্গা রেডিও বাজাই বুঝছো আমি এক খবর কইলাম ইখান যদি হাসা মিছা তুই যাচাই করি দেখোস না কেন আনতাজি আমি তার বদনাম করতাম কিতার লাগে যেখান আমারে কইল কইছে রে ভাই সেউরে কইতাম না তোর লগে চলাফিরা আছে টুকটাকের লাগি তোরে কইলে কারণ তোর যদি জানা থাকে ইলা জানস নি তাইর লগে সেউ দেখা উকা খরা তাই তুই যদি রে ভাই যাই না তাকো তারে তার উপকার হইব না রে বা তোমার এটা হল মাত আমার বিশ্বাস হয়
আর তুমি আস্তে আস্তে এমন বোমা মারো যা একবারে তোকে ইয়া দেখিবা দেইটা কোনটা আছো না তুই হাসামি চা গিয়া তুই যা চাই করি যা তোরে বালা এক কথা কইলাম এখন তুই হাসামি চা তুই যা যা ধরি তুই বালা এক খবর করি আর কেউরে কইস না ইটা আর ওটার বদনাম তার বোন বাইক গিয়া গেছি না আমার কিতা তোরে কইলাম আফনের লাগি যা এরে হাসামিসা না মাতলে কিটা তোমার পেটের ভাত ও জমাই না ও একটা কথা কইলা আমি মাইনাই টানলাম না আমি কোনা না আসামি সামাত মাতলাম কই ভাইলা আসামি সামাত কেন মানিয়ে নিতে পারতা না তুমি তো সব সময় মিছা মাত মাতো কোন সময় হাসা মাত মাতলাই তুমি তো এই গাঁৱত নয় আইছো এই গাঁৱৰ অকলতা খবর তুমি জানতাই না আমি যেটা মাতি সব তো আসা মাতি বুঝছো এই গাঁৱত আমার বাপ দাদা আসলা বড় জমিদার ওমাতা থাকি ধরি একবার ওমাতা পর্যন্ত সব আমার বাপ চাচান রাইগত হল বুঝছো এরা তো আমার সামনে চেয়ারও বয় না ওলা উনি জমিদার আসলা তোমার ব্যবসা চাই কোনো সিন পরিচয় তো আমি দেখলাম না দেখার তো কথা না কারণ ওখান তো জমিদারি নাই তবে হ্যাঁ তুমি তো তোরা পরিচয় পাইতে পারো তোমার গোর বাড়ি ইটা আগর কিতে ইটা রাজাই বাড়ি ওই যে যতনে রতন চিনে মানিকে মানিক আর শকুরে চিনে খসু তুমি যদি আমার এই জমিদারের ফুয়ার লাগান নৌচৌকে দেখতা তাইলে বুঝলাই না আমার চলাফিরা কি তোমার মনে হয় না আমি যে জমিদারের বংশধর গাং শুকাই গেল গাঙ্গর রেখ মরে না তোমরা যে জমিদার আসলাই হই আমার ব্যবসা তো বিয়ার সময় কোনটাও জানলা না আর জমিদার যে খররায় জমিদার হইলে তো জমিদারের লাগান বিয়া করতে আসলে আমারে সোনাগয়না দিতে আসলে বিয়ার সময় আমারে কোনটাও তো দিছো না একটা জিনিস আমিও চিন্তা করি পাইলাম না সারা পৃথিবীর মানুষ অন্য আটকে গেছে যে নারী কিসে আটকায় সোনায় গয়নায় মায়ায় ভালোবাসায় প্রেমে আমিও তোকে পাইলাম না এই সোনা গয়নার তো তোমার দেখার দরকার নাই সোনা গয়না না দিলেও আমি তোমার যে প্রেম ভালোবাসা দিছি ইগে তোমার পেট ভরেন না ওইসে বেহায়ার আর মুখ জোড়া দিও না আমি যে এখন কইরা মহান শুনো তুমি হাসামিসা মাত চারো যে হাসামিসা মাত মাতিয়া মানুষের গড়ে মাইল লাগাও এটা কিন্তু ঠিক না এটা সারো আমি একটা জিনিস তোকে পাইলাম না ইদানি কিতা আমরা বাড়িত খেয়ে আওয়াজ আওয়াজ শুরু করছে না কিনা আমার বউরে খান মন্ত্রটা দিল হে বাড়িত খেয়ে আইগো আমারও বর্তমানে হাসা কথা কই মানুষ বাড়িতেও লাগে না তুমি যে মানুষের বাড়িতে মাইল লাগাই দেওয়ার তোমারও লিয়া মানুষের নানান বিয়েতে মাত মাতে এটা আমি গরো বইয়া বইয়া শুনি এটা আমার শুনতে আর ভালো লাগে না তোর শুনতে বালা লাগতে না না লাগতো আমার কিতা আইল গেল আমি এটা তুকাইলাম না আমার বালা লাগলো নি তুমি আমার খালি ওখানটা জিকাইলে বুঝছো নি তুমি আসো মানুষের মাতো নিয়া আমরা যে বালা চললাম আমি যে এই এলাকাত আমার তো কইলাম না নি আমরা রাজকীয় পরিবার আমার পরিবার থাকি এটা ফারা মাত বাদ দেছো নিতা মাত তোমার যাইতো না নিতা কোন দিন যাইতো আর তুমি কিলা বুঝলা আমি তা ভাড়া মাতি হইলাম না একটা গাঁর হলাম আর ফারা মাত রানে দে হাসা মাত রানে এটা তোমারে না হইলে তুমি বুঝতে না বুঝছো নি দেখো তো কিছু কিছু মানুষের সময় আমার বাড়িটা আইয়া আমার ঠান্ডা আমার লোকে চেয়ারও বয় এই যে আজারি বাড়ির একটা নাম আছে তুমি ঘুরে ভাড়া মাত হইলে তো আমার কষ্ট মানুষের বাড়ি যে মাইল লাগাই দাও তুমি কিটা শান্তি পাও মানুষের ঘরে মাইল লাগাই দিয়া আমি তো হাসা মাত মাতে মাইল লাগাইতাম আমি আর মাইর বাংলাই তোমার সেই খান মন্ত্র দিলাইছে তুমি মাইছো আমারে কেউ খান মন তো দিছে না আমি নিজের খানে উনছি গরো বইয়া বইয়া শুনা যায় মানুষে যে মানুষের ঘরে খাজ্জা লাগা তোমার কথা কর যে তুমি লাগাই দিছো এই সমাজ তোমার লিয়া মাতামাতি করে বালা হইয়া চললে মানুষে দেখতে পারে না হিংসা করে বুঝছো নি আর মানুষ হিংসা থেকে না দেখো তুমিও মানুষের ভালো হইয়া চলা দেখতে পারো না আচ্ছা এটা বাদ নূরুল ইসলাম ভাই তুমি যেটা কইরা বেড়াই এটা মোটেও ঠিক নাই ও যে তুমি মাত কথা মাতো এটা আকাশ কুসুম বুঝছো নি দিন রে রাইত বানাইলাও রাইতে দিন তিলরে তাল কইলাও এটা তো ঠিক নাই পাল হইতে পয়সা লাগে না কোনো সময় আছে বাল্লা হয়ে যাও ওটা খাইছিল তোমার যে বদ খাইছিল গুলান সারো এই তুই আইছো তো আমারে বালা করা গাঁৱৰ দিনে আরো কতটা ঘটে গাঁৱৰ মাঝে জুয়া মদ গাঞ্জা বেটিবাজি অকলতা কতটা কররা হিতারে কে বুঝাইতে পারস না আমি এবার খার ক্ষতি করলাম আমি এই খার মাথাত কুড়াল দি বাড়ি দিছি তুই যে আমার কইরে ভালো হইতে পয়সা লাগে না আমি কিতা হতো বাদ দিরে তুমি বাদো হেরা যে কইরা মদ খার গাঞ্জা খার জুয়া খেলের ফলে তারা ক্ষতি করে আর তুমি তো মানুষের ক্ষতি করলা একজন মানুষের কথা হইলে সব থেকে বড় তুমি একটা কথার মাধ্যমে দুটো সংসারে কিন্তু মাইল লাগে যায় সেই দিনটা ছিলেন আমার লোক কতবার আমরা লাগাই দিছিলে ঘটনা ঘটলো এটা তোমার মুখে শুনলাম এটা আমি আমার গেছা করে বেজত করলাম তুমি ইলাকান শত শত ঘটনা তুমি কারোর মাঝে গোটাই দেয় ইনো মাইল লাগাইলাম কোন এই ঘটনা আসা ছিলেন তারা জামিলা লাগছিলেন আমি শেষ করিয়া দিছিলেন কিন্তু তিলরে তাল বানাইছো তুমি যে তখন ঘটনা আমার বিষয়টা বাদ দিলাও গাঁও যে তোমার দ্বারা আরো কত মায়ের গঠিত হইলো তুমি শুনো এখান এখানে তুমি তোমার মতো করে বানাইয়া বোম এটা ফিটিং করে দিলা একবার চাইয়া বাস ব্লাস্ট হয়ে যায় এটা তো ঠিক নাই এটা কোন ধরনের যুক্তি হয় হয় ফোটারি আমারে নরম পাইছো টাস করে আমার কাছে আইয়া আমার আমি কিতা এমন ক্ষতি করছি গাঁর মানুষ তোমরা গাঁর গঞ্চে আমার ইজ্জত দো না বুঝছো নি বাড়ির গড়ে বাড়ির গাছ খায় না আমারে বারা মানুষে কত সম্মান দে হইও বড় বড় বিচারি এগুলো লগে করে দিছে আরো বই দুই এক কথা মাতি তারার কাছে আমার ইজ্জত আছে তোমার কাছে নাই তোমার এটা মাত কথা তো লাগে না তুমি যে বিচারি হলটোর লগে চলো বিচারি হলটোর লগে চললে তোমার মাত কথা তখন বিচারি কিন্তু তুমি সবসময় বেবিচারি মাত কথা মাতো আর ওই যে কইরা সম্মান বা গাঁর মাঝে তোমার সম্মান জানে কিলাগান সম্মান দিত কোন যুক্তিতে তোমার সম্মান দিত ফুরুতা কি লাগাইয়া বুড়া সবরে তুমি রাখো এক দৌড়ের উপরে রেডিও লাগান খালি বাম্বামি করো তোমার ওটা কাহিত বাদ দেও দেওয়ার সবে তোমার সম্মান দিব কইছে রে মাস্টার এটা আর কাম না তুমি আমারে জ্ঞান দিবার আমার বুঝে আমি বাচ্চা তুমি আমার অত জ্ঞান দেওয়া লাগতো না এখন তো দেখা যায় বাঙ্গা রেডিও তুমি
তুমি যে চাবি দিয়া স্টার্ট করছিলা এখন তো মুখ ফোন করা না বাঁচিব না তোমার মুখ আমারও অতটা বুঝাইও না আমি তো বালা মাত্রাম এলেই তোমার ভালো লাগছে না আর আমি যে মাত্রটা মাত্রাম যদিও একটু বেশি মাত্রাম তোমার বেশি বুঝাই আমি তো যুক্তিক বুঝাই ওই, তুমি বাঙ্গা রেডিও চালাইছ রে ভাই বুঝছো? ইসলাম ভাই মানুষের সব থেকে বেশি অহংকারী যে অন্যের জ্ঞান নিতে পারে না একজনে জ্ঞান দিলে তুমি শুনতায় বুঝতা এবং বুঝিয়ে তাতে সেই কথাটা আসলেও বালা হইলো না বুড়া হইলো খালি নেগেটিভ জানিও না আত্রা বাটাই লাইন না নানি আমার মগজ সুর করিয়া তোর অক্সি নারাইয়া দিলা আমারও বাদি তো আরো তোর বিলাই নাইলো আমার কাছে ওর আমার জ্ঞান দেওয়া তোর যাই মাতো হারে না ইলাখান তুমি কিলান চলবাই না ওই যে তুমি আবার তুমি এটা হলে আমি তোমার কইলাম রাখি তখন আমি তোমার আইলাম বুঝানি তুমি ওখান লাগে তুমি আমারে বুঝাইতা তুমি আমারে বুঝাইতা আমারে বুঝাইতা তুমি তোমার বুঝো তোমার গণগোষ্ঠীর কেউ কোনো কোনো বাধাও ঠিক না সকলটি ভাগল চাকো ও তারে কে বুঝা আইসো আমারে জ্ঞান দিতে বাঙ্গা রেডিও তুই বাঙ্গা রেডিও এই দিনও ভালো লাগাই না देखो साहब ये भाई बे ये ना আমার বউ গেল ও বউ বউ ও বউ ও তুমি নি ভাই হ্যাঁ আমার বউ তোর ভাবি রে দেশো দিকে ভাই দেখছি না মনে হয় দেখছি যে ইসলাম ভাই মনে হয় কোন আনসত ভাই করে ভাই আমার উড়ে ভাই কেমন না করে ভাই কোনানো দেখছি ওখানে তো মনে করতে পারলাম না আচ্ছা ওই যে ইসলাম ভাই দেখো গিয়া তোমার বউকে লগে বা কেউ কে গেল কোনো বেটা লগে গেল কিনি আমার বউ কিতা লাগিবে আমার তো ইয়া ভাগ্য যাইতো আমার বউ তো ইলা ইলা কেউ লোক লইছে না রে ভাই আমার বউরে ভাইগাম না দেখা তাহলে করে ভাই দেখছি মনে হয় না রে বা একবার মনে হয় দেখছি একবার মনে হয় না দেখছি ও মানে বুঝতে পারলাম না আমার কিতা ওরা আমি একবার করিলাম দেখছি একবার করিলাম দেখছি না কি জানো তো কইছ রে ভাই আমার বউ করো না এর লাগে আমি তোকে যাই রানো গেছি সাইরুম কা আস্তে ও কলানো তো কাইলি যে আমার বউ নাই ধুর মিয়া বেডি রাখতে পারে না তুমি কি যা তোর বেটা এক কাম করো ঘরে গিয়া চুরি পিন্ধা বই থাকো দেখো গিয়া কোন বেটা লয়ে গেছে কি যাও মিয়া রইন থাকি আচ্ছা রে ভাই আমার লোকে জানো তো করিস না দেখতে থাকলে করে ও ভাই করে বা ধুর মিয়া তোমার পেটের লগে তো আমার ফেম নি না আমি তোমার পেটের লগে থাকি যাও মিয়া তুকাও গিয়া ভাই দেখো কি আর কি ভাই চিন্তাই তান বেডি দে শুনি তো মনটার মাঝে খালি রে আনন্দ ফুটফুরা করতে একটা গান গাওয়া আমি গান পারি না একটা বিয়ার গান ছিল সব কিছু দিয়ে যা আজ ময়নার গায়ে একদা সুরাজ আমার বউ তোমরা ভাবি রে দেশো তোমার বউর কি তৈছে বা আর তুমিও তো ফেরেশানাত কিতা ভাবি মনে হয় আউরি খাইলিছ ভাবি কি তাকে লগে গেলা কিনা কিতাবা তুমি কি তোর বেটা বউ রাখতে পারো না আচ্ছা রওয়া কথা বিপদর সময় শরম দিস না আয় হকলে মিল্লা দেখি ভাবি কেন গেলা তুই কাইয়া দেখি যার কোয়া গেছে হে টুকাক দেন আমরা কাম কাজ আছে ভাই আল্লাহ তে বিদায় হোকা আমরা এটা সময় নাই তুমি গা তোমার দেশো জানি তো ভাবি রে তুই দেশো জানি দেশো জানি দিনা দেখছি না আপনার টুকানিতা হোকা আত্মা তো বেটা বুঝা ভাবি বুঝা সাগি আমরা তো কাই ভাই এ বন্ধু খার বউ যাইতো না খার বউ যাইতো গার মাঝে এমন কোনো গন নাই হে আঙ্গুল দিছে না কইরা ও আঙ্গুল দি তার আস্তা আট বাড়াইয়া গেছি কখন গা টুকাক দেন তুইও এটা যে ফেম দেখা কিতা কইলা আমি বুঝলাম মাথার উপরে দিয়ে গেছে কিতা কয় আঙ্গুল আমি কিছু বুঝছি না আঙ্গুল দিছ না এমন কোনো সংসার নাই কি লিখ দিছে না ই বুঝছি আঙ্গুল গান গাইতাই নি গাইলেও একটা আরো গাইতে ও আগের গানটা টান দিলা আগে যেটা কইছে আজ ময়নার গায়ে ও বাবা খবর মারি কি রে ভাই ও বাবা জেড ইসলাম ভাই আইও করে দিয়ে আইও ভিতরে আইও ওই কি তুইছো বা ওই আমার বউকে সিকি করতে কি বাড়াইয়া আমি তো গায়ে ভাইলাম না তখন গাঁর সকলেও জিগাইরা কেউ দেখছে না হকলে রে ভাই আমার লিয়া আশা আসি করে আমার এই বিষয়টা খুব কষ্ট মানে তার না সবাই আমার লিয়া কি জালতি করে তখন তোমার খুব বেশি কষ্ট নানি উন্নতির ইসলাম ভাই তুমি যে মিশা মাতিয়া গাঁর মানুষের বিভ্রান্তি করো তখন কিছুটা বুঝতে পারছো না আর গাঁর মাঝে যেটা মাতিয়ে তোমার বউ বাগিয়ে গেছে কি এখানে তো হাসা কত উপর ইটা মাত সহ্য করতে তোমার খুব কষ্ট জেড ইসলাম ভাই তুমি জানো নি মানব চরিত্রের মারাত্মক একটা বেদিন নাম হইল মিশা মাত এই মিশা মাত হইল সব গুণার মূল সমাজের যত ফিতনা ও বিপর্যয়ের মূলেও থাকে মিশা মাত এর লাগি ও ইসলামের দৃষ্টিতে মিশা মাতা কবিরা গুণা
মিথ্যা গুজব ও কুসংস্কার তিনটা আলাদা বিষয় হইল একটা আরেকটা লগে গভীরভাবে সম্পর্কিত। ইসলামের দৃষ্টিতে মিছা মাথা বড় অপরাধ, আর গুজব তার থেকেও ভয়াবহ। আর এই কুসংস্কারের সৃষ্টি হয় মিথ্যা গুজব, অজ্ঞতা ও ভুল ধারণার উপর ভিত্তি করিয়া। মানব প্রকৃতির এই তিনটা মন্দ দিক ইমান, আমল ও সমাজের সার্বিক ক্ষতির কারণ। এর লাগেও এই তিন কাজ করা ইসলাম কঠোরভাবে নিষেধ। আমরা দিনের নবী নিজে এই তিন অপরাধের বিরুদ্ধে শক্ত অবস্থান করছেন, আর এই সমাজকে এই বিপর্যয় থেকে রক্ষা করার লাগে সংগ্রাম করছেন। নজরুল ইসলাম ভাই, তোমার বউ আসলে বাগিয়ে গেছে না, তাই না? আমার বউ আছে বাবি, ও ভাই আবলা কখন শুনো আসল কাহিনী হয়েছে গিয়া তুমি কয়েকদিন ধরে আমরা কাউ যেটা কইরা বেড়াই দেয়, এটা দেখি আমরা সহ্য করতে না পাইলে আমি বাইসা আবার বাবি মিলিয়া মূলত এই কাহিনীটা করছি তোমার শিক্ষা দেওয়ার লাগে। আশা করি তোমার শিক্ষা হয়ে গেছে, আশা করি তুমি ভবিষ্যতে আর মিশা মার আর গুজব ছড়াইতে হয় না।